এসএসসি 2027 সালের পরীক্ষার্থীরা এবং যারা তোমরা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের ইংরেজিতে কিন্তু একটা কমন একটা টপিক সাবস্টিটিউশন টেবিল অর্থাৎ প্রতিস্থাপন সারণী। এখানে 5টা মিলাইতে হয়, এই 5টার ভিতরে 5 মার্ক থাকে, এক একটা মিলাইতে পারলে 1 মার্ক করে। এখন এখানে যদি তোমার একটা ভুল হয়ে যায় তাহলে 2টা ভুল হয়ে যাবে, অর্থাৎ তুমি একটা যদি ভুল করো তাহলে তোমার 2 মার্ক কাটা যাবে। ঠিক আছে, তো দেখো এখানে বিষয়টা হচ্ছে এই যে কাজী নজরুল ইসলাম, প্রথম আমরা আজকে শুরু করব কাজী নজরুল ইসলামেরটা দিয়ে। কাজী নজরুল ইসলামের জীবনীটা এখানে দেওয়া আছে, কি কি করছে সে, কোথায় জন্মগ্রহণ করছে, এইগুলো দেওয়া আছে। তো এইগুলো মূলত সাবস্টিটিউশন টেবিল অর্থাৎ প্রতিস্থাপন সারণী পারতে হলে প্রথমত তোমাকে পারতে হবে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর মিনিং। প্রতিস্থাপন সারণী যেটাই আসুক আগে বুঝতে হবে তোমার মিনিংটা কি। মিনিং বুঝতে পারলে প্রতিস্থাপন সারণী কোনো বিষয় না। আচ্ছা, আমরা দেখি তাহলে কাজী নজরুল। কাজী নজরুল কে? কবি, তাই না? তাহলে এটা কবির নাম। হিজ রাইটিংস তার মানে তার যে লেখালেখি সমূহ, আর হি মানে সে, আর নিচের 2টা ফাঁকা ঘর মানে এই 2টাতেও হি হবে। ঠিক আছে, হি হবে, কিংবা তুমি কাজী নজরুল লিখেও দিতে পারো, কারণ এখানে কাজী নজরুলকে নিয়েই বলা হচ্ছে। এরপর দেখো এখানে আছে ইজ। ইজ হচ্ছে ভার্ব, বি ভার্ব। এরপর আছে ইন্সপায়ার্ড। ইন্সপায়ার্ড মানে কি? ইন্সপায়ার্ড মানে উৎসাহিত করা কিংবা উৎসাহিত করেছিল। ওকে। এক্সপ্লোরড। এক্সপ্লোরড মানে কি? এক্সপ্লোরড মানে পরীক্ষা করা, গবেষণা করা কিংবা কাজ করা, একটু মনে রাখবা। ওয়াজবর্ন। ওয়াজবর্ন মানে বর্ন মানে জন্মগ্রহণ করা, আর ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল। ওকে। আর ইজ নোন। ইজ নোন মানে কি? ইজ নোন মানে হচ্ছে পরিচিত কিংবা সে সুপরিচিত, যেটাই বলো না কেন। যাই হোক, এবার আমরা পরেরটাতে আসি। অ্যাজ এ রিবেল পোয়েট। অ্যাজ এ রিবেল পোয়েট অর্থ হচ্ছে রিবেল পোয়েট মানে বিদ্রোহী কবি। ওকে, তাহলে বিদ্রোহী কবি হিসেবে এতটুকুর মানে অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার। ব্রাঞ্চেস মানে শাখা, লিটারেচার মানে সাহিত্য, তাহলে অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার অর্থাৎ সাহিত্যের সকল শাখায়, প্রায় সকল শাখায়, এটার মানে ওইটা। ইন এ স্মল ভিলেজ, একটা ছোট গ্রামে, ইন দ্য সাবকন্টিনেন্ট। সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ, তাহলে একটা ছোট গ্রাম উপমহাদেশের, এই মানে এই উপমহাদেশের একটা ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিল, সেটাই হবে। আর ফ্রিডম ফাইটার্স তার মানে আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের মুক্তিযোদ্ধারা কিংবা আমাদের মুক্তিযোদ্ধাদের। আবার ন্যাশনাল পোয়েট আমাদের জাতীয় কবি। তাহলে আমরা এতটুকুর সব কিছুর মানে আমরা জানি, মিনিং আমরা জানি। এখন আমরা মিলাইতে আসব। মিলাইলে দেখো কি হবে। কাজী নজরুল। কাজী নজরুল কে ছিল? কাজী নজরুল ইজ নোন অ্যাজ এ রিবেল পোয়েট। কাজী নজরুল ছিল একজন বিদ্রোহী কবি, তাহলে হবে কাজী নজরুল ইজ নোন অ্যাজ এ রিবেল পোয়েট, তার মানে কাজী নজরুল একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। এরপর হিজ রাইটিংস তার মানে তার যে লেখালেখি সমূহ, তার লেখালেখি সমূহ ইন্সপায়ার্ড উৎসাহিত করেছিল আওয়ার ফ্রিডম ফাইটার্স, মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের তার লেখালেখিটা উৎসাহিত করেছিল। ওকে। এরপর দেখো হি এক্সপ্লোরড মানে সে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল কিংবা কাজ করেছিল অলমোস্ট অল প্রায় সকল শাখায় সাহিত্যের, অর্থাৎ সাহিত্যের প্রায় সকল শাখায় কাজী নজরুল ইসলাম কাজ করেছিল, সেটাই বোঝাচ্ছে। তাহলে হি এক্সপ্লোরড অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার। এরপরে 2টা ফাঁকা ঘর, এখানে তুমি কাজী নজরুলও দিতে পারো, হিও দিতে পারো। ওকে, তো হি দেওয়া বেটার। তো হি, তাহলে ধরো এটাতে হি দিব আমরা, তাহলে হি ওয়াজবর্ন সে জন্মগ্রহণ করেছিল ইন এ স্মল ভিলেজ ইন দ্য সাবকন্টিনেন্ট মানে এই উপমহাদেশের একটা ছোট গ্রামে সে জন্মগ্রহণ করেছিল। এরপরে তুমি যদি লিখতে চাও হি তবুও হবে, যদি লিখতে চাও কাজী নজরুল ইসলাম তবুও হবে, কারণ কাজী নজরুল ইসলামকে নিয়েই কিন্তু কথা বলা হচ্ছে। তাহলে এখানে কি আসবে? কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, অর্থাৎ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এই যে সাবস্টিটিউশন টেবিলটা দেখো কত সুন্দরভাবে পারা গেল যদি এই যে মিনিংগুলো তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো।
তো পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটা সাবস্টিটিউশন টেবিল ঠিক এইভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিব। তো যারা সাবস্টিটিউশন টেবিলে দুর্বল তারা আমাদের এই ভিডিওগুলো দেখলে কিন্তু আর এই সাবস্টিটিউশন টেবিলে দুর্বলতা থাকবে না।